হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ বড় আপডেট, হ্যাঁ ঠিকই শুনছো। দারুণ দারুণ বড় আপডেট এই মুহূর্তে তোমাদের উদ্দেশ্যে। এটা কি? এমস এর চাকরি, একদমই তাই। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকো, তাহলে অতি অবশ্যই আজকেই আবেদন শুরু করে দাও। হ্যাঁ, আজকেই আবেদন শুরু করে দাও, তা তোমার একটা সরকারি চাকরি কিন্তু পাক্কা। এই ভিডিওটা আলোচনা করার আগে এবং ডিটেলস দেওয়ার আগে আমি তোমাদের সকলকে বলবো, প্লিজ সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর আবেদনের লিংক কোথায় পাবে, এটা প্রশ্ন তো। তো আবেদনের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে কিন্তু আবেদনের লিংক দেওয়া আছে। তাহলে চলো আজকে আমরা প্রথমে আলোচনা করে নিই যে এমস এর যে বিজ্ঞপ্তি এসেছে সেই প্রপার বিষয়টা আমি তোমাদের সামনে এখন তুলে ধরছি। দেখো, সবার প্রথম যদি দেখো এটা, খুব ভালো দেখো এটা এমস থেকে এসেছে নিউ ভ্যাকেন্সি এটা। ঠিক আছে, এবার কোন পোস্টের জন্য আছে সেটা হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ সি। আচ্ছা, পোস্ট কিন্তু অনেকগুলো আছে ভাই, অনেকগুলো পোস্ট আছে। তা আমি মেইনলি তোমাদের তিনটে পোস্টের জন্য এনেছি। একটা হচ্ছে ইউডিসি, একটা হচ্ছে এলডিসি, আর একটা হচ্ছে ডাইটেসিয়ার। তো এই তিনটে বিষয়ের ওপর কিন্তু ভ্যাকেন্সি আছে, আরো ভ্যাকেন্সি আছে। টোটাল অ্যারাউন্ড মনে হচ্ছে আমার যতদূর 18টা পোস্টের মতো কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক, যেখানে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো পরের স্টেপ দেখি কি কি বলছে। আচ্ছা, টোটাল পোস্ট কতগুলো এসেছে? পোস্ট এসেছে 1579টা। আবেদন তোমাকে কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদনের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, অতি অবশ্যই গিয়ে লিংকে ক্লিক করে আবেদন কিন্তু করে দিও। আর যে বিষয়টা সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া থেকে, যে ভারতবর্ষে যে কোনো প্রান্ত থেকে তুমি কিন্তু আবেদন করতে পারো। তার থেকেও বড় বিষয় যেটা হচ্ছে মেল ফিমেল, হ্যাঁ ঠিকই দেখছো, মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, দেখো পরের স্টেপ কি আছে, সেটা হচ্ছে স্যালারি। দেখো, যে জায়গাটা সব থেকে মানুষের আকর্ষণের জায়গা দেখে, তাই না? সেটা হচ্ছে স্যালারি। 23,000 থেকে তুমি 65,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি পাবে। 23,000 থেকে 65,000। লোয়ার ডিভিশন ক্লার্কে কিন্তু স্যালারিও ভালো, আপার ডিভিশন ক্লাস মানে ক্লার্কের ক্ষেত্রেও কিন্তু স্যালারি ভালো। আর বয়স হতে হবে 18 থেকে 35-এর মধ্যে, 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, আচ্ছা বয়সে কি কোনো ছাড় দেওয়া আছে? দেখো, আর 5টা চাকরি পরীক্ষার ক্ষেত্রে যেমন বয়সে ছাড় দেওয়া থাকে, এই চাকরি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু বয়সে কিন্তু একটা ছাড় দেওয়া আছে। দেখে নাও সেটা। এসটি আর এসসি হলে তুমি কিন্তু বয়সের ছাড় 5 বছর পাবে। আর ওবিসি, ওবিসি হলে কিন্তু বয়সের ছাড় 3 বছর পাবে। তাহলে বয়সে কিন্তু একটা ছাড় কিন্তু তো তোমরা পেয়ে যাচ্ছ। এবার দেখো যে বিষয়টা অ্যাপ্লিকেশন ফিস, হ্যাঁ এর অ্যাপ্লিকেশন ফিস একটু বেশিই থাকে, তোমরা জানো সকলে খুব ভালো করে। যে যেটা দেখা যাচ্ছে জেনারেল এবং ওবিসি এদের অ্যাপ্লিকেশন ফিস কত, সেটা 3,000 টাকা। আর এসটি এসসি পিডব্লিউডি হচ্ছে 2,400 টাকা। অনেকে এইটা দেখে নেগেটিভ কমেন্ট করবে, জানি, কিন্তু যারা জানে না তারাই করবে। কিন্তু যারা জানে তারা খুব ভালোভাবে এটা জানে যে এমস এর আবেদন করতে গেলে তার অ্যাপ্লিকেশন ফিস একটু বেশি থাকে। আর এমস এর চাকরিতে স্যালারিও কিন্তু অনেক বেশি। তো জেনে বুঝে করবে। আর পেমেন্ট তোমাকে অনলাইন মোডেই কিন্তু করতে হবে, এটা অফলাইন ফর্ম নয়, অনলাইন ফর্ম। অনলাইন মোডে করতে হবে। এবং সাথে সাথে যে বিষয়টা রাখতে হবে, যে নেট ব্যাংকিং বা ফোন পে গুগল পে যা খুশি করতে পারো, কিন্তু অনলাইন মোডেই কিন্তু তোমাকে করতে হবে। এর সাথে দেখো, তোমার একটা পরীক্ষা হবে, ঠিক আছে না, সিবিটি টেস্ট হবে, কম্পিউটার বেস টেস্ট হবে। ওই একটা পরীক্ষায় তোমার যা স্কোর করবে তার উপর ভিত্তি করে তোমার কিন্তু সিলেকশন হবে। আর যে বিষয়টা কোয়ালিফিকেশন কি দরকার আমি বলে দিচ্ছি। তুমি যে মাধ্যমিক পাশ করে থাকো, তুমি যে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তুমি গ্র্যাজুয়েশন পাশ করে থাকো, তুমি কিন্তু আবেদন কিন্তু করতে পারবে, সেটা উল্লেখ করে দিয়েছে। এবং সাথে সাথে তোমার ফর্ম যাতে রিজেক্ট না হয়, তার জন্য ফর্ম ফিল আপ করতে বসার আগে কয়েকটা ডকুমেন্টস নিজের হাতের কাছে কিন্তু রেখে দিও। সেটা কি? সেটা হচ্ছে তোমার পাসপোর্ট সাইজে একটা ফটো, সিগনেচার, নিজে সাদা কাগজে সিগনেচার করবে তার একটা ফটো, সাথে আধার কার্ডে বোথ সাইডের ছবি, এবং এডুকেশন সার্টিফিকেট দেবে। তুমি যে মাধ্যমিক পাশে আবেদন করে থাকো, তুমি যে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করে থাকো, আর তুমি যে গ্র্যাজুয়েশন পাশে আবেদন করে থাকো, সার্টিফিকেট দিয়ে দেবে। সাথে কাস্ট সার্টিফিকেট, কাস্টে যে আবেদন করে থাকো অতি অবশ্যই কাস্ট সার্টিফিকেট দেবে। আর এজ প্রুফ, এজ প্রুফ হিসেবে অনেকে বলে আমার বার্থ সার্টিফিকেট নেই বা হারিয়ে গেছে, দরকার নেই। এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে তো, আবেদন করে দিও।
এবং সাথে আমি তোমাদের বলে দিই আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 14ই নভেম্বর এবং আবেদনের শেষ ডেট লাস্ট দিন হচ্ছে কবে, সেটা হচ্ছে 2nd ডিসেম্বর। তাহলে আর দেরি কিসের? দেরি করো না, এখনই আবেদন করে দাও, এখনই আবেদন করে দাও। আর একটাই কথা বলবো আমি তোমাদের, যারা আবেদন করতে চাইছো তারা অতি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, আবেদন লিংক পেয়ে যাবে। আর এই পরীক্ষার সিলেবাস সংক্রান্ত বিষয়ে যদি তোমাদের জানার ইচ্ছে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা সিলেবাসের জন্য আরো একটা ভিডিও করে দেবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নাও। বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে।